মোবাইল চুরির অপরাধে কিশোরকে নির্যাতনের ঘটনায় বেশ কয়েকদিন পরও খোঁজ নেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নাবালকের। অন্যদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনো অবধি এই ঘটনার মূল পান্ডা অধরা বলে দাবি কিশোরদের পরিজনদের। উল্লেখ্য, কলকাতার মহেশতলায় এক জিন্স রং করার কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করার মারধরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিত কিশোরদের বাড়ি ইসলামপুরের ছঘুরিয়া এলাকায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাহ আলম সহ 5 জন। যদিও ঘটনার পর থেকে এখনো নিখোঁজ শামশেদ আলম নামে এক কিশোর। পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনায় মূল পান্ডা কারখানা মালিক শাহেনশাহ আলমের কাকা ফারুক এখনো অধরা। শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে পুলিশ তাকে ধরছে না বলে অভিযোগ কিশোরের পরিজনদের। এমনকি এই নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা প্রদর্শনও চলছে বলে দাবি তাদের। ফারুক গ্রেফতার হয় না, পুলিশ বলতে পারবে, ঘুষ খাইছে মনে হয়। ফারুকটা কে এমন কত বড় মাথা? ও কত বড় মাথা মানে উনি কত বড় মাথা উনি বলতে পারবে, পুলিশই বলতে পারবে কত বড় মাথা আছে। ও কি কোনো নেতা নাকি? ও এখন উনি মনে করছে আমি বড় নেতা, তো আমিও দেখছি স্যার জন্য কত বড় নেতা আছে। কে আছে ওর মাথার উপরে এলাকায়? মাথার উপরে আছে, নেতাগুলো আছে মনে হয়। ও পুলিশের নম্বর দিয়ে আমাকে ফোন করছিল। কি বলছিল? বলছিল আপনি যা আছে আমাকে সমঝোতা করে দেন একটু। ওই দিনকেও বললো আমাকে। তা আমি বলছি আমার আগে ছেলে দরকার, আমার সমঝোতা দরকার না, তো আগে আমার ছেলে কি হয়েছে না হয়েছে আগে আমার ছেলে লাগবে, তো তারপর কি হবে না হবে আমরা পরে দেখবো আমরা। অন্যদিকে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব। দেখুন, এখন তৃণমূলের নিজেদের গোষ্ঠী কোন্দল এটা আছে। এক গোষ্ঠীর লোক আর এক গোষ্ঠীকে হেল্প করছে এবং এই গোষ্ঠীর চক্করে পড়ে আজকে এই যে মূল আসামি, সেই মূল আসামি ধরা পড়ছে না। কারণ যে গোষ্ঠীর সাপোর্টার হচ্ছে ফারুক, সে এখন শাসকের মন ক্ষমতার জায়গায় আছে, আর এক গোষ্ঠী তারা ক্ষমতার জায়গায় নেই। যার জন্য কী হয়েছে, যে ছেলেটা যে আছে ওরাও তো ওই সমর্থকই। তো এবার কী হচ্ছে যে ওরা অপোজিট সাইডে থাকার জন্য কী হয়েছে, এখন ফারুককে গ্রেপ্তার করা হচ্ছে না। এই কারণে গোটা রাজ্য জুড়ে আজকে তৃণমূলকে মারছে, তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে মারছে, এবং মাঝখান থেকে কারা মরছে হচ্ছে সাধারণ জনসাধারণ, সাধারণ ভোটার, সাধারণ সমর্থকরা, সাধারণ মানুষ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য নাকচ তৃণমূল নেতৃত্বের, যেই ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। ফারুক নিছক গ্রামের বাসিন্দা। এই ক্ষেত্রে দলের সাথে কোনো সম্পর্ক নেই বলেই দাবি তৃণমূল নেতৃত্বের। আমি অতগুলো জানি না কিছু, আর দল নিয়ে এখানে কিছু নাই। এখানে একটা ঘটনা ঘটে গেছে, এবার এটা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় কিংবা করে, ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি এটা জানি, এটা একটা বাচ্চার, এরকম একটা বাচ্চা নিয়ে ঘটনা ঘটে গেছে। এই বাচ্চাটা যেভাবে বের করা যায় বের করতে হবে। যে ফারুক নেতা কিংবা অনেতা বলে কিছু নাই, উনি একজন ওই গ্রামেরই সদস্য আর নেতা। আমি যতদূর জানি ফারুক কোনো নেতা ফেতা বলে কিছু নাই, গোষ্ঠীদ্বন্দ্ব এইসব কোনো গল্প এখানে নাই। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।